আপনি কান্নাকাটি করবেন না, আপনি এইসব কান্নাকাটি আমার আর ভালো লাগছে না। আপনি এইভাবে, আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, ঠিক আছে। ও আপনার কান্না দেখে অসুস্থ হয়ে পড়ছে, উনিও কাঁদছেন, ঠিক আছে। আপনি কান্নাকাটি করবেন না, সব ঠিক হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছিলাম ক্যানিং 10 নম্বর গেটের এখানে। তো এখানে এসে দেখছি যে একজন মানে দাদা আমাকে রিকোয়েস্ট করেছিল ভিডিওটা বানানোর জন্য। তো প্রথমেই আগে জেনে নেব যে কি হয়েছে। দাদা, আপনি কি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ দাদা, নমস্কার। নমস্কার। তো কি মানে সমস্যা কি হয়েছে? সমস্যা বলতে আমি প্রমোশনের কাজ করি, সোশ্যাল ওয়ার্কের কাজ করি। আচ্ছা 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 আচ্ছা। আর আমি আপনাকে ডেকেছিলাম যে কারণে, বোনটির 2 মাস আগে আমি এসেছিলাম। আচ্ছা। আসার পরে দেখলাম যে ওনার মানে বাবা মারা গেছে। আচ্ছা। ফ্যামিলির গার্জেন যেটা বাবা মারা গেছে। আর বাবা মরার কারণ হচ্ছে যে ওর দাদু মারা গিয়েছিল, সেই শোকে তোর বাবা মারা গেছে। আচ্ছা। যেতে এখন পরিবারের দেখার মতো কেউ নেই। আজ থেকে প্রায় 9 মাস আগে আচ্ছা। তা বোনটা একটা মাঠে খেলা করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। আচ্ছা। ওখান থেকে হয়তো পায়ে একটু হালকা চোট লেগেছিল। আচ্ছা। তার মাস 3 পরে ওটা আস্তে আস্তে ক্যান্সারে পরিণত হয়। আচ্ছা। ক্যান্সারে পরিণত হওয়ার পর বাড়ির লোক যতটা পেরেছে ওটাকে সারানোর চেষ্টা করেছে, কিন্তু ক্যান্সারটা একটা এমন পরিস্থিতিতে চলে গিয়েছিল যে ও পাটা যদি না আমরা কেটে বাদ দিতাম তাহলে আমাদের বোনটা আর আমাদের মধ্যে থাকতো না। আচ্ছা আচ্ছা, খুব খারাপ। 2 মাস আগে আমি করে গেছিলাম। দেখেনি বোনটার কি অসুবিধার মধ্যে আছে আর পরিবারটা কি অসুবিধার মধ্যে আছে, দেখেনি। তো আসুন, কাইন্ডলি আপনারা একটু দেখুন কি অবস্থা, কি হয়েছে আপনার। জ্বর, মাথা যন্ত্রণা, বমি পায়খানা, আর আমরা কোনো রোজগার করতে পারি না। আমরা 3 মাসই কিছু রোজগার করতে পারি না বাবা। কেন, কি হয়েছে আপনার? আপনার কি হয়েছে? শরীর কি খারাপ আপনার? কি হয়েছে আপনার? বমি পায়খানা, পেটের ব্যথা, বুকের ব্যথা। আপনি ডাক্তার দেখিয়েছেন? অল্প করে ডাক্তার, পয়সা কোথায় পাবো বাপ? আচ্ছা, আমি তো এসছি, আমি দেখছি কি করা যায়। বোনের কি অবস্থা? বোনের শুনলাম অ্যাকচুয়ালি আমাকে এই সোনু আমাকে ফোন করে ডাকলো আর কি। তো কি হয়েছে ওর? এমা ঠিক আছে, আর দেখাতে হবে না। ওর কি পা কি সমস্যা হয়েছে? কেন? আচ্ছা, কি হয়েছে? লেগেছিল হাঁটুতে। আচ্ছা। লাগার পরে আমরা জানলাম যে মানুষ সবাই তো চাই যে মানুষের সব জায়গায় ভালো। তো ডাক্তারখানায় নিয়ে গেল, ডাক্তারখানায় ছবি করলো, তারপরে বললো ক্যান্সার হয়েছে। ক্যান্সার হওয়ার পরে মানুষ এর হয়ে গেছে। আচ্ছা। তারপরে করে ডাক্তার এমনি সবাই সাহায্য করে আর করে তারপরে চিকিৎসা করেছে। আচ্ছা, তো এখন আপনাদের কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে ওই কিছু খেতে পাচ্ছি না। আচ্ছা। ঘরে খোরাক নেই। আচ্ছা, খাবারের কোনো ব্যবস্থা নেই ঘরে? তাহলে আপনাদের চলছে কি করে? কি করে চলছে? আমি পাড়ায় যেতাম, পাড়ায় গিয়ে নিয়ে আসতাম। ও, পাড়ায় আপনি ভিক্ষা করে করেন? এখন সেটাও যেতে পারছেন না? কি অবস্থা বন্ধুরা, আপনারা একটু দেখুন, মানে কি অসহায় হয়ে পড়েছে। কিছু বলার মতো তো নেই, নিজেরই খারাপ লাগছে, কথা বলার মতো উনি সিচুয়েশনে নেই। এখন কি আর যেতে পারছি না বাবারা। তো আপনার এখন কি দরকার? আপনার কি হলে ভালো হয়? আপনি মানে ঘরে কি কোনো বাজার নেই? না, কিছু বাজার নেই। আচ্ছা, আমি কি বাজার করে এনে দেবো? বাড়িতে রান্না বান্না সব বন্ধ বা। কেন, মানে আপনাকে কি নেই ঘরে? কি নেই আপনার? চাল ডাল কোনো কিছু বাজার নেই। একটু মাথায় তেল নেবো তাও পর্যন্ত নেই। আচ্ছা, চাল ডাল তেল নুন কিচ্ছু নেই? কিছু নেই। আচ্ছা। আর বোন, তোমার কি সমস্যা হয়েছে? তুমি এখন কি অবস্থা রয়েছে তোমার শরীরে? এখন একটু ভালো আছে। আগের থেকে একটু ভালো আছো? তোমার বয়স কত? 13 বছর। তুমি কি স্কুলে পড়াশোনা করো? স্কুলে পড়াশোনা করো? আমি তো জিজ্ঞাসা করবো না যে তোমার একটা পা হারিয়ে গিয়ে কেমন লাগছে, এটা কাউকে জিজ্ঞাসা করার মতো ব্যাপার না। স্কুলে যাবে যে পাঁদা করে মা দিয়া আসে গাড়ি। এখন আপনাদের সংসারে কে আছেন? কে আছেন? ও, আপনারা 3 জনই আপনাদের সংসারে? 4টা মেয়ে। এইটা ছিল মেয়ে আর ছোট মেয়ে আছে। আচ্ছা, আপনারা 3 জনই আর্নিং মেম্বার কে ঘরে? মানে ইনকাম কে করে? শুধু আপনি করেন? কেউ করে না, আমি ছাড়া কেউ ইনকাম। আপনি কি কাজ করেন? ওই লোকের বাড়ি কাজ
কাজ করি, লোকের ইয়ে করি, তাছাড়া কি কাজ আছে? মেয়ে পড়ে যাওয়ার পর আমি একটা কাজ করি। কাজ করে আপনি কত টাকা পান? কত টাকা পাবো? তার 200 টাকা 300 টাকা এরকম পাবো। আর কি পাবো? মানে মাসে না দিনে? মাসে। মাসে 300 টাকা? হ্যাঁ, কোথায় পাবো? এই আর মেয়ে ছেলে তাহলে 300 টাকা আপনাদের সংসার চলছে কি করে? আচ্ছা, আপনি কান্নাকাটি করবেন না, আপনি কান্নাকাটি করবেন না, আপনি কান্নাকাটি করবেন না। আমি এসছি তো, কিছু না কিছু ব্যবস্থা করে দিয়ে যাব, আপনাদের বেশি চিন্তা করতে হবে না, ঠিক আছে? ইনকামটা 2 পয়সা 1 পয়সা হতে বাবা সংসার চলে বলো। আপনি কান্নাকাটি করবেন না, আপনি কান্নাকাটি করবেন না, আমার খারাপ লাগছে। আচ্ছা, তোমার কি সবকিছু আছে? তোমার কি দরকার এখন? তোমার কিছু দরকার? পা একটু পা করে দিলে, একটু স্কুলে সমস্যা আছে। আচ্ছা, পা বলতে ওই মানে চাইছে যে আমার পড়াশোনার সমস্যা, আমার দরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর একটা পায়ের ব্যবস্থা করতে হবে, এটা মেন দরকার। সেটা আমি চেষ্টা করে দেখছি। আর বন্ধুরা, তোমাদেরকেও বলবো ভিডিওটা একটু পারলে শেয়ার করো, আর যে যেরকম ভাবে পেরো সাপোর্ট করতে হবে আমাকে একটু, কারণ বোনটার একটা পা কাটা গেছে, তার একটা পায়ের খুব দরকার, ঠিক আছে? তো আমি চেষ্টা করছি আমার সামর্থ্য অনুযায়ী। এখন কি ঘরে বাজার নেই আপনার কোনো? কি বাজার করে আনলে আপনি খুশি হবেন? মানে যা দেবে তাই আমরা মেনে নেবো। কি আমরা লোককে বলবো আচ্ছা, না যে আপনাকে কি টাকা দিয়ে গেলে আপনার সুবিধা হবে, না আমি বাজার করে এনে দিয়ে গেলে আপনার সুবিধা হবে? টাকা দিলেই সুবিধা। টাকা দিলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, আপনি সব বাজার করে নিয়ে আসবেন? আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে টাকাই দিয়ে যাব, কোনো অসুবিধা। আপনার যেভাবে সুবিধা হয় আমি সেভাবেই করে দিয়ে যাব। একটা গাড়ি দিলে মেয়েটা যেতে মানে পারবে। ও কি দিলে, মানে কি করলে সুবিধা হয় ওর জন্য? গাড়ি গাড়ি না পা? পা দিতে হবে, গাড়ি না দিলে আমাকে পায়ের একটা ব্যবস্থা করতে হবে, ঠিক আছে, ওটা আমি চেষ্টা করছি। পড়াশোনার জন্য আমার খুব আমি বুঝতে পারছি যে ওর মানে একটা পায়ের খুব দরকার আছে, তো আমি ওটা সেটা আমি চেষ্টা করছি। আমি এক্ষুনি বলে দিচ্ছি না যে আজকেই দিয়ে দেবো, ঠিক আছে? আমি চেষ্টা করছি, আমি একটা পায়ের ব্যবস্থা ওর করে দিয়ে যাব, ঠিক আছে? বোন, তোমার নাম কি? রাখি রায়। হ্যাঁ, কি নাম? রাখি রায়। রাখি রায়। আচ্ছা, তো এই রাখি রায় নামে বোনটির পাটা কাটা গেছে। বন্ধুরা, একটু তোমাদের সাপোর্ট চাই, ঠিক আছে? তো তোমরা যে করে হোক একটু ব্যবস্থা করো। আর বাবা, ওনারা কে আপনাদের সব পাড়া প্রতিবেশী? হ্যাঁ হ্যাঁ। তো এখন ওনাদের কি অবস্থা রয়েছে? বাড়ির গার্জিয়ান কেউ নেই? কেউ নেই। কেউ নেই। মানে ওনাদেরকে কি এখন একটু সাহায্যের দরকার আছে? আপনি কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করবেন না আপনি, ঠিক আছে? কান্নাকাটি করার দরকার নেই। শুনুন, আমাদের সব ব্যবস্থা আপনার করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, আপনি কান্নাকাটি করবেন না। আপনার এখন কি সমস্যা হচ্ছে? আচ্ছা, আপনি কান্নাকাটি করবেন না, এদিকে দেখি আপনি কান্নাকাটি করবেন না। আচ্ছা, ঠিক আছে, কান্নাকাটি করবেন না, ঠিক আছে? আপনি আমার মায়ের বয়সী, কান্নাকাটি করবেন না, ঠিক আছে? দাঁড়ান, আমি একটা কিছু না কিছু। আচ্ছা শুনুন, এটা আগে নিন, আগে শুনুন, আগে শুনুন। আপনি কান্নাকাটি করবেন না। দেখুন এখানে কত আছে, একটু দেখুন, এখানে দেখুন কত আছে। টাকাটা একটু নিন, এই নিন টাকাটা নিন, দেখুন কত আছে। এরকম করবেন না, আপনি কান্নাকাটি করবেন না। শুনুন, আপনি কান্নাকাটি করবেন না, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি আসবো, কথা দিলাম, আমি প্রত্যেক মাসে এসে কিছু না কিছু ব্যবস্থা করে দিয়ে যাবো। আপনি কান্নাকাটি করবেন না, আপনি। আচ্ছা, ঠিক আছে, আপনি কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করবেন না। দেখি চোখ মুছুন, চোখ মুছুন, চোখ মুছুন, চোখ মুছুন, চোখ মুছুন। আপনি কান্নাকাটি করবেন না, আমার কথা শুনুন। আমি বললাম, আমি কথা দিলাম তো, আমি আপনার ছেলের মতো, আমি কথা দিলাম যে আপনার একটা কিছু না কিছু আমি ব্যবস্থা করে দিয়ে যাবো। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, ঠিক আছে, আপনার যা যা সমস্যা আছে আপনি চিন্তা করবেন না, ঠিক আছে? আর বোন, তোমাকেও বললাম, আমি চেষ্টা করব তোমার এটা করে দেওয়ার জন্য।
আপনি আপনি কান্নাকাটি করবেন না, এরকম করলে হয়? আপনি বলুন বাবু, আপনি আপনি কান্নাকাটি করবেন না, আমি কথা দিলাম যে আমি আসবো প্রত্যেক মাসে। আপনি কথা দিলাম আমি প্রত্যেক মাসে এসে আমি কিছু না কিছু ব্যবস্থা করে দিয়ে যাবো। এই ভাইটা আমাকে ডেকেছে, তো আপনারা প্লিজ কান্নাকাটি করবেন না, আমার খুব খারাপ লাগছে। আপনারা কান্নাকাটি করবেন না, আপনারা চুপ করুন, আপনারা চুপ করুন। আপনার আঙুলে কি হয়েছে? এ বাবা, আপনি কান্না, কি অবস্থা? আপনি কান্নাটা বন্ধ করুন, আপনি একটু কান্নাটা বন্ধ করুন, আপনি কান্নাটা বন্ধ করুন। আমি বলে কথা দিলাম যে যা হবে ঠিক ব্যবস্থা করে দেবো, আপনি চিন্তা করতে হবে না, ঠিক আছে? ওরও ব্যবস্থা করে দেবো, ওরও ব্যবস্থা করে দেবো, আপনার চিন্তা করতে হবে না, ওরও ব্যবস্থা করে দেবো। আপনি কান্নাকাটি করবেন না, একটু আপনি চোখটা মুছুন, ঠিক আছে? আচ্ছা, আপনি এখানে এইটা রাখুন, এটা হাতে রাখুন। কাকে দেবো? আপনার কাছে দিলে এটা 2500 টাকা আছে এখানে, ঠিক আছে? আপনি রাখুন, আমি কথা দিলাম মাসে কিছু না কিছু দিয়ে আমি একটু ব্যবস্থা। ওকে একটা পাখা দিন তো। আপনি এবার বসুন, আপনার হাতের অবস্থাটাও তো ভীষণ খারাপ দেখছি, কি অবস্থা। আপনি কান্নাকাটি করবেন না, আপনি এইসব কান্নাকাটি আমার আর ভালো লাগছে না। আপনি এইভাবে, আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, ঠিক আছে? ও আপনার কান্না দেখে অসুস্থ হয়ে পড়ছে, উনিও কাঁদছেন, ঠিক আছে? আপনি কান্নাকাটি করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি কথা দিলাম আমি প্রত্যেক মাসে এসে আপনার ব্যবস্থা করে দিয়ে যাবো। আপনি কান্নাকাটি করবেন না, আপনি আমার মায়ের বয়সী, আপনি আমার মায়ের মতো, আপনি আমাকে ছেলের মতো মনে করুন, ঠিক আছে? আমি প্রত্যেক মাসে কিছু না কিছু ব্যবস্থা আমি করে দিয়ে যাবো। আর কিছু লাগবে আপনার? আবার, হ্যাঁ, আমি আবার আসবো, আমি আবার আসবো, কথা দিলাম আবার আসবো। আপনি এত কান্নাকাটি করবেন না, বোনটা অসুস্থ হয়ে পড়ছে। ও আপনার, আপনি তো বড় এখন, আপনি যদি এরকম ভাবে কান্নাকাটি করেন তাহলে ও তো অসুস্থ হয়ে পড়ছে না, ওর তো শরীরটা একদমই ভালো না। আপনি চিন্তা করতে হবে না, আমি কথা দিলাম, ঠিক আছে? আমি আবার আসবো, ঠিক আছে? আমি আবার আসবো সামনের মাসে, আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন, আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন, আমি সামনের মাসে আবার আসবো। তো বন্ধুরা, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা তো ভিডিওটা, আপনারা পুরো ভিডিওটাই দেখলেন যে কি অবস্থা না অবস্থা। আমি ওনার যে প্রতিবেশী আছে তাদের কাছ থেকেও জিজ্ঞাসা করছি। তো আপনার কি মনে হচ্ছে ওনাকে কিভাবে সাহায্য করলে, ওনার কি অবস্থা এই মুহূর্তে, অবস্থা কি ওনার? দেখতে পাচ্ছি 5-6 দিন তো ওইভাবেই পড়ে রয়েছে। মানে ওনারা, মানে দেখার মতো ওনাদের কেউ নেই এই মুহূর্তে। ঠিক আছে বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখলেন। ওনার এত অবস্থা খারাপ যে আমাদের চোখেও জল চলে এসছে, কিন্তু এখন আমি ওনাকে একটা কথা দিয়েছি যে আমি প্রত্যেক মাসে ওনাদের একটা ব্যবস্থা করে দিয়ে যাবো, ঠিক আছে? যাই হোক, আপনাদের সামনেই আমি কথা দিলাম প্রত্যেক মানে মাসে ওনাকে আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করে দিয়ে যাবো, ঠিক আছে? আর এখন যেটা দিলাম আপনি ওইটা নিয়ে আপাতত বাজারটা করুন, ঠিক আছে? আপনি ডাক্তার দেখান, বাদ বাকিটা আমি প্রত্যেক মাসে এসে ব্যবস্থা করে দিয়ে যাবো। যাই হোক, আপনি কি এখন খুশি কি একটু? আপনারা কি খুশি? আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে?